আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তবে চলুন আপনাদেরকে আমি আজকে একটা রেসিপি দেখাবো, ঝটপট করে বিরিয়ানি। আপনার কোনো বেলার ভাত বাঁচা থাকলে সেটা দিয়ে কিভাবে বিরিয়ানি বানাবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি আজকে সেই বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। সেটা দুপুরে আমার ভাত বাঁচা ছিল, সেটা দিয়ে আমি এখন বিরিয়ানি বানাবো, আপনাদেরকে দেখাবো। সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ, সরষের তেল দিয়ে দিছি। এখন এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, এগুলো একটু নাড়ায় নিব। একটু নুন দিয়ে দিলাম, এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গাজরগুলো কেটে রাখছিলাম, গাজর মটরটা এখানে দিয়ে দিলাম। এগুলা এখন নাড়াবো, ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু সবজি দেওয়া হয়েছে এখানে গাজর মটর, তার জন্য একটু ধনিয়ার গুঁড়ো। এখন এগুলো নাড়াই নিব ভালো করে। ঢাকনাটা দিয়ে দিব, ভালো করে নাড়াই নিলাম। ঢাকনাটা দিয়ে 10 মিনিট রাখবো। এখন 10 মিনিট করে ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন গাজর মটরগুলো দিয়ে হয়ে গেছে, ভালো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই গাজর মটরগুলোতে আমি দুপুরে যেটা আমার ভাত বাঁচা ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিব। ভাতগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়ায় নিব। ভাতগুলো ভালো করে নাড়ায় নিতেছি। এখন আমার যেটা দুপুরে দেশি মুরগি সবজিটা আছে সেটা আমি একটু দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো মুরগির মাংস টাংস না থাকে, চিকেন টিকেন, তাহলে আপনারা এমনি সবজি দিয়ে বিরিয়ানিটা বানিয়ে নেবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, কত ভালো লাগে। এখন আমি এগুলো দিয়ে একটু ভালো করে নাড়ায় নিব। একদম সহজ, একদম কম সময়ে, খাইতে দারুণ লাগে। এভাবে বানায় খেয়ে দেখেন। আমি কোনো টাইমের ভাত বাঁচা থাকলে এভাবে বানিয়ে দিবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। এখানে আমি একটু স্বাদের জন্য বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 2 চামচ। এখন এগুলা বিরিয়ানি মশলাগুলোর সঙ্গে ভালো করে মিক্স করবো। এগুলা ভালো করে নাড়াই দিব, নাড়াচাড়া করে দিলাম। এটা এখন এই ছিল আমার আজকে ঝটপট করে বিরিয়ানি রেসিপি। এটা আমার হয়ে গেল। আপনারা এইভাবে বানাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার আগেই এই সবজিগুলোর থেকে একটু গ্রেভি রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন সেই বিরিয়ানিগুলোতে আমি এখন দিয়ে দিব উপর দিয়ে একটু করে। খাইতে বিরিয়ানিটা বড় দারুণ লাগবো আরও, তার জন্য টেস্টের জন্য রেখে দিছি। এই ছিল আমার আজকের রেসিপি।